নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সম্পর্কে। তো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের যে 5টা উচ্চতম জলপ্রপাত রয়েছে সেগুলো পরপর আমরা আগে আলোচনা করব এবং সেই জলপ্রপাতগুলো সম্পর্কে জানবো। তারপরে আমরা রাজ্য অনুযায়ী সমস্ত জলপ্রপাত বিস্তারিতভাবে আলোচনা করব, কোন রাজ্যে কোন জলপ্রপাত রয়েছে। তো সেটা আমরা পরের পর সমস্ত কিছু আলোচনা করব। তো প্রথমেই যে জলপ্রপাতটা রয়েছে সেটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত এবং মনে রাখবে এটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম, এশিয়ার দ্বিতীয় উচ্চতম। আচ্ছা, কুঞ্চিকল জলপ্রপাতের অবস্থানটা দেখে নাও। কুঞ্চিকল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের হচ্ছে শিমোগা জেলাতে অবস্থিত, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এর উচ্চতা হলো 455 মিটার বা 1493 ফুট। এবং কোন নদীর ওপর গঠিত কুঞ্চিকল জলপ্রপাত, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবে বারাহি নদীর ওপর। দেখো, উচ্চতাটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, এটা আমরা খালি উচ্চতম কোনটা সেটা জানার জন্যই উচ্চতাটা এখানে আমি দিয়ে রেখেছি, তাহলে পরপর তোমাদের বুঝতে সুবিধে হবে। নদীটা ইম্পর্টেন্ট, কোন রাজ্যে কোথায় অবস্থিত এটা ইম্পর্টেন্ট। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বরেহি পানি জলপ্রপাত। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। আচ্ছা, বরেহি পানি জলপ্রপাত এটা কোথায় অবস্থিত, এটা মনে রাখবে ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল জাতীয় উদ্যান যেটা রয়েছে সেখানে এই বরেহি পানি জলপ্রপাতটা অবস্থিত। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। উচ্চতা হচ্ছে 399 মিটার এবং এটা মনে রাখবে ওড়িশার বুদ্ধবালাঙ্গা নদীর ওপর গঠিত বরেহি পানি জলপ্রপাত। পরবর্তী যেটা রয়েছে দেখো নাম্বার 3-তে, সেটা হচ্ছে নৌকালিকায় জলপ্রপাত। নৌকালিকা জলপ্রপাত হচ্ছে তৃতীয় উচ্চতম জলপ্রপাত আমাদের ভারতের, যার অবস্থান হচ্ছে চেরাপুঞ্জি জেলা, মেঘালয়। এটি মেঘালয়ের চেরাপুঞ্জি জেলাতে রয়েছে। এবং নৌকালিকা জলপ্রপাতের উচ্চতা দেখো 340 মিটার এবং এটা হচ্ছে নৌকালিকায় নদীর ওপর গঠিত। এখানে ছবি দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি জলপ্রপাত যেটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। নাম্বার 4-এ দেখো রয়েছে নৌসিং জিতিয়াং জলপ্রপাত। নৌসিং জিতিয়াং জলপ্রপাত এটাও হচ্ছে মেঘালয় রাজ্যের পূর্ব খাসি জেলায় অবস্থিত। এটা ভারতের চতুর্থ উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 315 মিটার। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা তোমরা মনে রাখবে। নৌসিং জিতিয়াং জলপ্রপাতকে 7 সিস্টার্স ওয়াটারফলও বলা হয়ে থাকে। তো এটা ইম্পর্টেন্ট, কোন জলপ্রপাতকে 7 সিস্টার ওয়াটারফলস বলা হয় এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ছবি দেখো, প্রত্যেকটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর প্রত্যেকটা জলপ্রপাত। এবং নাম্বার 5-এ যেটা রয়েছে টপ 5-এর মধ্যে সেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত হচ্ছে পঞ্চম উচ্চতম জলপ্রপাত। কোথায় অবস্থিত, এটা হচ্ছে গোয়াতে অবস্থিত, ঠিক আছে, এটা মনে রাখবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গোয়া, এটা গোয়ার যে রাজধানী রয়েছে পানাজি, সেই পানাজি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এটা অবস্থিত, ঠিক আছে। এবং এই যে দুধসাগর জলপ্রপাত উচ্চতা কত, এটা হচ্ছে 310 মিটার মনে রাখবে। এবং এটার নদী হচ্ছে মান্ডবী নদী, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো একটা রেল ব্রিজও রয়েছে যেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। এখানের জলটা দেখতে পাচ্ছ একদম দুধের মতো স্বচ্ছ। এবং এই জন্য কিন্তু এই দুধসাগর জলপ্রপাতকে সি অফ মিল্কও বলা হয়ে থাকে। এর অপর নাম হচ্ছে সি অফ মিল্ক। এবং এখানে যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ওই চেন্নাই এক্সপ্রেস সিনেমাটির শুটিং হয়েছিল শাহরুখ খানের। তো দুধসাগর জলপ্রপাত গোয়াতে রয়েছে, মান্ডবী নদী। ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্রত্যেকেই মনে রাখবে। তো এগুলো ছিল টপ 5 জলপ্রপাত উচ্চতার দিক থেকে আমরা আলোচনা করলাম। এবার আমরা সমস্ত জলপ্রপাতগুলো রাজ্য অনুযায়ী আলোচনা করব। তো এবারে দেখো কর্ণাটক রাজ্য প্রথমেই আমি রেখেছি। কর্ণাটক রাজ্যে যে যে জলপ্রপাতগুলো রয়েছে সেগুলো আমরা আগে নামগুলো ছক করে দেখে নেব, তারপর এক একটা যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো কর্ণাটকে যে যে জলপ্রপাতগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, যেটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, আমি একটু আগে আলোচনা করেছি। এছাড়াও যোগ জলপ্রপাত, শিবসমুদ্রম জলপ্রপাত, এছাড়াও হচ্ছে বারকানা জলপ্রপাত, এছাড়াও হচ্ছে মাগধ জলপ্রপাত, কালহাট্টি জলপ্রপাত, এছাড়াও হচ্ছে ছুনছানা কোটে, মার্কান্ডেয়া, কেপ্পা জলপ্রপাত, কুদুমারি জলপ্রপাত, এছাড়া হচ্ছে গোকাক জলপ্রপাত। এগুলো হচ্ছে কর্ণাটকের কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত। এবার আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো। তো প্রথমেই কুঞ্চিকল জলপ্রপাত আমি একটু আগে আলোচনা করেছি, আবার একবার বলে দিই। ভারতের উচ্চতম জলপ্রপাত, খুব ভালো করে মনে রাখবে, কর্ণাটকের শিমোগা জেলা, 455 মিটার উচ্চতা, বারাহি নদীতে গঠিত। এরপরে কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত, যেটা সম্পর্কে আমরা জানবো। যোগ জলপ্রপাতও কর্ণাটকের শিমোগা জেলাতে রয়েছে। এর উচ্চতা হচ্ছে 292 মিটার। এবং নদীটা মনে রাখবে, যোগ জলপ্রপাত হচ্ছে সরাবতী নদীতে গঠিত। দেখতে পাচ্ছ এখানে ছবি, ভীষণ সুন্দর একটি জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত, কর্ণাটক রাজ্যে রয়েছে। এবং যোগ জলপ্রপাতের অপর নাম রয়েছে কয়েকটা, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে রাখবে। প্রথমত হচ্ছে গারসপ্পা জলপ্রপাত, এবং নাম পরিবর্তন করে নতুন যে নামটা বর্তমানে হয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলা হয়ে থাকে যোগ জলপ্রপাতকে।
তো এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে কোন জলপ্রপাতের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধী জলপ্রপাত করা হয়েছে। তো এগুলো কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফলে প্রত্যেকটা পয়েন্ট পুরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবং ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকেই কালেক্ট করবে। হয়তো পিডিএফ দিতে কিছুদিন লেট হচ্ছে কিছু অসুবিধার কারণে, কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই পাবে। দেখো এরপরে যে জলপ্রপাতটি রয়েছে কর্ণাটকে, সেটা হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। আচ্ছা, এটা হচ্ছে কর্ণাটকের হচ্ছে চামরাজানগর জেলাতে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং নদীটা মনে রাখবে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গঠিত, এটা মনে রাখবে কাবেরী নদীতে, ঠিক আছে। এটা পরীক্ষার পার্সপেক্টিভে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে, শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, কোন নদীতে গঠিত, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এগুলোই ছিল ইম্পর্টেন্ট কর্ণাটকের। বাকি সমস্ত নাম আমি ছকের আকারে বলে দিলাম, তো প্রত্যেকটা জিনিস তোমরা মনে রাখবে। এবার আমরা পরবর্তী রাজ্য যেটা দেখবো সেটা চলে যাব হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কী কী জলপ্রপাত রয়েছে দেখো। তামিলনাড়ু রাজ্যে রয়েছে হোগেনাকাল জলপ্রপাত, এছাড়া হচ্ছে ভাট্টাপাড়ায় জলপ্রপাত, এছাড়া হচ্ছে থালাইয়ার জলপ্রপাত, আগাইয়া জলপ্রপাত, কিলিউক জলপ্রপাত, পাইকারা জলপ্রপাত, এগুলো কিন্তু রয়েছে তামিলনাড়ুতে। দেখো নামগুলো মনে রাখা একটু কষ্টকর, কিন্তু আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। দেখো খুব বেশি যেগুলো আনকমন রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে না, যেগুলো কমন রয়েছে সেগুলোই বারবার পরীক্ষায় আসে। যেমন যোগ জলপ্রপাত, শিবসমুদ্রম জলপ্রপাত, যে টপ 5-এর মধ্যে যে রয়েছে, ওই জন্য আমি টপ 5 যে রয়েছে সেগুলো আলাদা করে আলোচনা করলাম। তো ওইগুলো কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। বাকি নামগুলো মনে রাখবে, কোন রাজ্যে অবস্থিত সেটা মনে রাখলেই হয়ে যাবে। চলো এবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোগেনাকাল জলপ্রপাত। আচ্ছা, হোগেনাকাল জলপ্রপাত যেটা দেখতে পাচ্ছ এখানে ছবিটা, এটার অবস্থানটা দেখো। এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের ধর্মাপুরী জেলা এবং কর্ণাটক রাজ্যের চামরাজানগর জেলার সীমান্তে অবস্থিত, ঠিক আছে। ফলে এটার অবস্থানটা কিন্তু পরীক্ষায় খুব বেশি দেওয়ার চান্স নেই। আর যদিও দেয় তো হয় তামিলনাড়ু নয় কর্ণাটক দেবে, যেহেতু দুটোর সীমান্তে রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা তামিলনাড়ুকেই ধরা হয় যে এই হোগেনাকাল জলপ্রপাত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ঠিক আছে। নদী হচ্ছে কাবেরী নদী। এরপরে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পাইকারা জলপ্রপাত। এটা হচ্ছে তামিলনাড়ুর আরেকটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত। এটা নীলগিরি পাহাড় উটি যেটা রয়েছে সেখানে অবস্থিত, পাইকারা নদীর ওপর গঠিত। এরপরে যে রাজ্যে আমরা চলে যাব সেটা হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যে কয়েকটা জলপ্রপাত রয়েছে, যার মধ্যে হচ্ছে দুদুমা জলপ্রপাত। এটা ইম্পর্টেন্ট, দুদুমা জলপ্রপাত ওড়িশার। এছাড়াও দেখো রয়েছে বরেহি পানি। বরেহি পানি তো ইম্পর্টেন্ট অবশ্যই, কারণ বরেহি পানি হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে। সেকেন্ড হাইয়েস্ট জলপ্রপাত হচ্ছে বরেহি পানি। এছাড়াও হচ্ছে জোরান্দা জলপ্রপাত, এছাড়া হচ্ছে ধন্দাধর জলপ্রপাত। এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এবার আমরা সবগুলো সম্পর্কে জানবো। এবার আমরা ওড়িশা রাজ্যের যে জলপ্রপাতগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা বরেহি পানি সম্পর্কে জানবো, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস অফ ইন্ডিয়া, তো এটা তার জন্য ইম্পর্টেন্ট। তো এটা আমি আগেও আলোচনা করেছি, আরেকবার বলে দিই। ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল জাতীয় উদ্যানে অবস্থিত। উচ্চতা হচ্ছে 399 মিটার এবং নদী হচ্ছে বুদ্ধবালাঙ্গা নদী ওড়িশার। ক্লিয়ার? এবার যেটা দেখবো সেটা হচ্ছে দুদুমা জলপ্রপাত। এটাও দেখো এর অবস্থানটা হচ্ছে ওড়িশার কোরাপুট এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সীমান্তে অবস্থিত এটাও, ঠিক আছে। তো এটাও কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স কম রয়েছে, কিন্তু এটা ধরা হয় যে ওড়িশা রাজ্যে এটা রয়েছে। তো অপশানে যদি ওড়িশা থাকে ফার্স্ট কিন্তু তোমরা ওড়িশাই করবে। দুদুমা জলপ্রপাত কোন রাজ্যে? ওড়িশা রাজ্যে। আচ্ছা, এটা কোন নদীতে গঠিত? এটা হচ্ছে মাছকুন্ড নদীতে গঠিত এবং একে মৎস্য তীর্থ বলা হয়, ঠিক আছে। তাহলে কোন জলপ্রপাতকে মৎস্য তীর্থ বলা হয়? মনে রাখবে দুদুমা জলপ্রপাত এবং মৎস্য তীর্থ মাছকুন্ড নদী, এই দুটো কিন্তু ইন্টারলিঙ্ক করে মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে দেখো ইম্পর্টেন্ট, জোরান্দা জলপ্রপাত। জোরান্দা জলপ্রপাতও ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল জাতীয় উদ্যানে অবস্থিত। দেখতে পাচ্ছ এখানে জলপ্রপাতের ছবিটা, খুব সুন্দর একটি জলপ্রপাত এবং নদী হচ্ছে বুদ্ধবালাঙ্গা নদী, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এর পরের রাজ্যে আমরা চলে যাব। পরে যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে, যেগুলোর নাম তোমরা আগেও শুনেছো, যেমন হুডরু জলপ্রপাত, দশম জলপ্রপাত, এছাড়া হচ্ছে সাধনী জলপ্রপাত, রাজরাপ্পা জলপ্রপাত, লোদ জলপ্রপাত, লোয়ার ঘার্গি জলপ্রপাত। এগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুডরু আর দশম। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন অনেকবার এসেছে, তো আমরা জানবো এগুলো সম্পর্কে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হুডরু জলপ্রপাত। হুডরু জলপ্রপাত হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি জেলাতে অবস্থিত এবং হচ্ছে এর নদী হচ্ছে সুবর্ণরেখা নদী, ঠিক আছে। সুবর্ণরেখা নদীতে গঠিত হচ্ছে হুডরু জলপ্রপাত। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবে। এখানে ছবি দেখো, প্রত্যেকটা জলপ্রপাতের ছবি এখানে সুন্দর সুন্দর দেওয়া হয়েছে, তো ছবিগুলো তোমরা একবার অবশ্যই দেখো। তাহলে হুডরু জলপ্রপাত কোন রাজ্যে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোন নদী? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে দশম জলপ্রপাত। দশম জলপ্রপাতও হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি জেলাতে অবস্থিত। উচ্চতা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। আচ্ছা, এটার নদী হচ্ছে কাঞ্চি নদী, ঠিক আছে। দশম জলপ্রপাত কোন নদী? কাঞ্চি নদী, ঝাড়খণ্ড রাঁচি জেলা
আর হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের রাঁচি জেলা সুবর্ণরেখা নদী। দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দেখো এখানে একটা কথা আমি বলে দিই তোমাদের, এই জেলাগুলো কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স খুব কম রয়েছে, ঠিক আছে? ফলে রাজ্যটা ভালো করে মনে রাখবে কোন রাজ্যে অবস্থিত। যাই হোক, এখন প্রশ্নের প্যাটার্ন যেহেতু দিনের পর দিন চেঞ্জ হচ্ছে, তাই জেলাটাও জেনে রাখা ভালো, কারণ এখন পরীক্ষায় হয়তো রাজ্য না দিয়ে জেলাটা দিতে পারে। তাই প্রত্যেকটা জিনিস আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তোমাদের সঙ্গে। চলো, পরের রাজ্য যেটা রয়েছে সেটা হচ্ছে এমপি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কী কী জলপ্রপাত রয়েছে দেখো, ধোঁয়াধার জলপ্রপাত, কপিলধারা জলপ্রপাত, চাচাই জলপ্রপাত, কেওতি জলপ্রপাত, রজত প্রতাপ জলপ্রপাত, গাথা জলপ্রপাত, বাহুতি জলপ্রপাত, এছাড়াও হচ্ছে পূর্বা জলপ্রপাত। এগুলো সবকটা রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী কোথায় এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাও, ঠিক আছে? মধ্যপ্রদেশের রাজধানী কোথায়? এবার ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে আমরা দেখব। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। মধ্যপ্রদেশের কোথায় রয়েছে এটা? জব্বলপুর। কোন নদী? নর্মদা নদী। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর গঠিত? নর্মদা নদীর ওপর। খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে কপিলধারা জলপ্রপাত, ঠিক আছে? কপিলধারা জলপ্রপাত যেটা হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক জেলাতে রয়েছে, এবং এই নদী হচ্ছে এটাও নর্মদা নদী, ঠিক আছে? দুটোই নর্মদা নদী, মধ্যপ্রদেশ, অমরকণ্টক, ঠিক আছে? তো এগুলো ছিল মধ্যপ্রদেশের। এবার আমরা চলে যাব মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে দেখো 4টা জলপ্রপাত রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা রয়েছে কুনে জলপ্রপাত, পাণ্ডবগড় জলপ্রপাত, এছাড়া হচ্ছে বাজরাই জলপ্রপাত, এছাড়া হচ্ছে এন্না জলপ্রপাত, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্না জলপ্রপাত। আমি বলে দিই, এটা মনে রাখবে। এখানে এন্না জলপ্রপাত হচ্ছে কৃষ্ণা নদীর ওপর গঠিত, এবং মহারাষ্ট্রের হচ্ছে মহাবালেশ্বর। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। খালি কুনে জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। পাণ্ডবগড় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। এর বাইরে কিছু প্রশ্ন এখান থেকে হয় না। নেক্সট যে রাজ্যটা রয়েছে দেখো, মেঘালয়। মেঘালয় একটা গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে প্রচুর পরিমাণে জলপ্রপাত রয়েছে। এবার আমরা নামগুলো জানবো। যেমন রয়েছে এলিফ্যান্টা জলপ্রপাত, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এলিফ্যান্টা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। নৌখালিকাই জলপ্রপাত। নৌখালিকাই হচ্ছে আমাদের ভারতের কত বললাম? 3য় উচ্চতম জলপ্রপাত। এছাড়াও হচ্ছে নহসিং জিতিয়াং জলপ্রপাত, এটা হচ্ছে 4র্থ উচ্চতম জলপ্রপাত। তাহলে দুটো পরপর 3য় এবং 4র্থ উচ্চতম জলপ্রপাত কিন্তু আমাদের মেঘালয় রাজ্যেই রয়েছে। এছাড়াও বিশপ জলপ্রপাত, বিডন জলপ্রপাত, সুইট জলপ্রপাত, কেনরাম জলপ্রপাত, এগুলো হচ্ছে মেঘালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি জলপ্রপাত। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আমরা একে একে জেনে নেব প্রত্যেকটা সম্পর্কে। তো নৌখালিকায় জলপ্রপাত আগে আমি বললাম। নৌখালিকা জলপ্রপাত হচ্ছে চেরাপুঞ্জি জেলা, মেঘালয়, এবং উচ্চতা হচ্ছে 340 মিটার, আর নদী হচ্ছে নৌখালিকায়। এটি হচ্ছে ভারতের 3য় উচ্চতম জলপ্রপাত। এরপরে যেটা রয়েছে নৌসিং জিতিয়াং, পূর্ব খাসি জেলা, মেঘালয়, 315। আমি বললাম একটু আগে যে একে 7 সিস্টার্স ওয়াটারফলসও বলা হয়ে থাকে, এবং এটা হচ্ছে ভারতের 4র্থ উচ্চতম জলপ্রপাত। তাহলে 3য় 4র্থ উচ্চতম জলপ্রপাত দুটোই হচ্ছে কিন্তু যেটা নোহ দিয়ে শুরু, নৌখালিকায় এবং নহসিং জিতিয়াং, এই দুটোই কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত। এটা একটা মনে রাখার ট্রিক, ভালো করে মনে রাখবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত রয়েছে, তো সেগুলোর নাম আমরা জানবো। তো কেরালা রাজ্যে যেগুলো রয়েছে দেখো, মিনমূর্তি জলপ্রপাত। ইম্পর্টেন্ট নামটা কোন রাজ্যে অবস্থিত, এরকম দিয়ে একটা প্রশ্ন দেবে। মিনমূর্তি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে হচ্ছে। নদীটা মনে রাখবে, কাল্লার নদী। এগুলো আমি বলে দিচ্ছি, নদী টদীগুলো ইম্পর্টেন্ট নয়। এরপরে দেখো ভাজাচাল জলপ্রপাত, কেরালা। এর নামটা একটা ইন্টারেস্টিং নাম, ভাজাচাল জলপ্রপাত, ঠিক আছে? কোথায় রয়েছে? কেরালাতে। কেরালার ত্রিশূল জেলাতে রয়েছে, এবং মনে রাখবে চালাকুড়ি নদী, ঠিক আছে? ভাজাচাল চালাকুড়ি নদী, এভাবে মনে রাখার চেষ্টা করবে। এবার হচ্ছে সুচিপাড়া জলপ্রপাত, এটা হচ্ছে কেরালা রাজ্যে রয়েছে। এছাড়া হচ্ছে এথিরাপ্পিল্লি জলপ্রপাত, যেটা ত্রিশূল জেলাতে রয়েছে, এটাও চালাকুড়ি নদী, ঠিক আছে? এই দুটো কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে একটি জলপ্রপাত রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্ক লাগিয়ে নাও একদম। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। কোন নদীতে গঠিত? সেটাও ইম্পর্টেন্ট। তো আমরা আগে অবস্থানটা জানবো। ছত্তিশগড়ের বাস্তার জেলাতে এটা রয়েছে, এবং এর নদী হচ্ছে ইন্দ্রাবতী নদী। এটা ভালো করে মনে রাখবে, ইন্দ্রাবতী নদীতে রয়েছে চিত্রকূট জলপ্রপাত। এবং আরেকটা পয়েন্ট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে, খুব ভালো করে মনে রাখবে। ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? চিত্রকূট জলপ্রপাতকে। পরবর্তী রাজ্য দেখে নেব। পরবর্তী যে রাজ্য রয়েছে রাজস্থান। রাজস্থানে এমনিতেই বৃষ্টির পরিমাণ কম, তাই খুব বেশি জলপ্রপাত থাকার তো কোনো সম্ভাবনাই নেই। তো একটা জলপ্রপাত রয়েছে চুলিয়া জলপ্রপাত, কোটা জেলাতে। এটা মনে রাখবেন, নদী হচ্ছে চম্বল নদী। দেখতেই পাচ্ছ ছবি, ছোট্ট একটা জলপ্রপাত, খুব বেশি কিন্তু বড়সড় নেই এটা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গোয়া। গোয়া ইম্পর্টেন্ট। গোয়াতে রয়েছে দুধসাগর জলপ্রপাত।
কেন ইম্পর্টেন্ট দুধসাগর জলপ্রপাত? কারণ দুধসাগর জলপ্রপাত হচ্ছে আমাদের ভারতের পঞ্চম উচ্চতম জলপ্রপাত। আমি একটু আগে আলোচনা করেছি, গোয়ার রাজধানী পানাজি থেকে এটা 7 কিলোমিটার দূরে অবস্থিত। নদী হচ্ছে মান্ডবী নদী, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুধসাগর যে জলপ্রপাত, এর জলটা পুরো দুধের মতো সাদা, তাই একে সি অফ মিল্কও বলা হয়। এবার এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে একটি মাত্র জলপ্রপাত রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সহস্রধারা জলপ্রপাত। এটা ইম্পর্টেন্ট কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলা, এবং নদীটা মনে রাখবে কালীগড় নদী। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জলপ্রপাতটার ছবিটা। তো উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে এটা সহস্রধারা জলপ্রপাত। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেবে, সহস্রধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? তো আশা করছি প্রত্যেকেরই এই টপিকটা ক্লিয়ার হয়েছে। তো এগুলোই ছিল ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত, এবং ভারতের যে টপ 5 হাইয়েস্ট ওয়াটারফলস রয়েছে সেগুলোও আমি আলোচনা করেছি প্রথমেই। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা ডেলি কুইজ এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে প্রত্যেকেই যুক্ত থেকো, এবং খুব ভালোভাবে তোমরা পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।